বুয়েটে আসা বৃষ্টিতে ছাতা ধরার কৌশলের একটি ম্যাথ আজকে আমরা দেখব। বৃষ্টিতে ছাতা কিভাবে ধরতে হয় এই সম্বন্ধে ডিটেলস একটা ভিডিও কিন্তু আমাদের আছে। চলো এখানে কোয়েশ্চেনে কি বলেছে সেটা আমরা দেখি। এখানে বলা হয়েছে কোনো একদিন 30 মিটার/সেকেন্ড বেগে উলম্বভাবে বৃষ্টি পড়ছে। একজন লোক 10 মিটার/সেকেন্ড বেগে উত্তর থেকে দক্ষিণ দিকে হাঁটলে কোন দিকে ছাতা ধরতে হবে? এটা বুয়েটে 2006 এবং 7 শিক্ষাবর্ষে এসেছিল। তো আমাদের প্রথম কাজই হবে এই কোয়েশ্চেন থেকে যে ফিগারটা ড্র করা যায় সেটা ড্র করে নেওয়া। একজন লোক সে উত্তর থেকে দক্ষিণ দিকে হাঁটতেছে, তার বেগ হচ্ছে ভিএম এবং বৃষ্টি পড়ছে ভিআর বেগে। ভিএম এর ভ্যালু কত? 10, যেটা কোয়েশ্চেনে দেওয়া আছে, এবং ভিআর এর ভ্যালু কত? 30। এখন আমরা আপেক্ষিক বেগের কনসেপ্টের মাধ্যমে কিন্তু এই বৃষ্টিতে ছাতা ধরার কৌশলের ম্যাথ করে থাকতে পারি। তো আমাদের ফার্স্ট স্টেপের কাজই হয় হচ্ছে যে কয়টা ভেক্টর থাকে সেই কয়টাকে একটা সমবিন্দুতে নিয়ে আসা। দেখো আমরা ভিএম এবং ভিআর ভেক্টরটাকে একটা বিন্দুতে নিয়ে এসে সেকেন্ড স্টেপের কাজ হচ্ছে লোকের সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ বের করা, এবং সেই দিক বরাবরই হচ্ছে আমি আমার ছাতাটাকে ধরবো। যেহেতু লোকের সাপেক্ষে আপেক্ষিক বেগ বের করব, তাই তার অপোজিট ভেক্টরটাকে আমরা নিয়েছি এবং তার সাথে হচ্ছে বৃষ্টির বেগটা আছে, এবং তাদের যে লব্ধিটা সেটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত আপেক্ষিক বেগ, এবং সেটা হচ্ছে কি ভিআরএম। এখন এই ভিআরএম উলম্বের সাথে যে কোণটা করেছে তার নাম দিয়েছি আমরা থিটা। এখন এই থিটা এর ভ্যালু আমরা ট্যানের অনুপাতের সাহায্যে বের করতে পারবো। তাহলে থিটা ইকুয়াল আমি লিখতে পারি ট্যান ইনভার্স। আমরা জানি ট্যানের অনুপাত হচ্ছে লম্ব বাই ভূমি। এখানে লম্ব কোনটা? লম্ব হচ্ছে ভিএম, কারণ ভিএম কে যদি আমি স্থানান্তর করে প্যারালাল ভাবে এখানে বসিয়ে দিই তাহলেই কিন্তু সেটা এই কোণের বিপরীত বাহু হবে, এবং যেটাকে লম্ব বলা হয়। তাহলে লম্ব বাই ভূমি, ভিএম এর ভ্যালু কত? এখানে দেখো লেখা আছে 10, আর ভিআর এর ভ্যালু কত? 30। তাহলে ট্যান ইনভার্স 10/30। তাহলে থিটার ভ্যালু কত আসে তোমরা ক্যালকুলেটরে বসিয়ে দেখো। থিটা এর ভ্যালু আসে 18.43 ডিগ্রি। এই থিটাটা কার সাথে আমরা বের করেছি? উলম্বের সাথে, অর্থাৎ বৃষ্টির বেগের সাথে তুমি যদি 18.43 ডিগ্রি কোণে ছাতাটাকে বাঁকা করে ধরো তাহলেই তুমি বৃষ্টির হাত থেকে রেহাই পেতে পারবে।